স্যার এটা হচ্ছে ভাট বা ভাটি বলে কেউ কেউ। এর পাতাটা কিন্তু আবার ওই যে গুড়া কৃমি, কেউ যদি চাবে রস খায় তাহলে কিন্তু গুড়া কৃমি নির্মূল হয়। মাশাআল্লাহ এর মাশাআল্লাহ। বৈজ্ঞানিক নাম ক্লোরোডেন্ড্রাম ইনফরসেনেটাম, আগে ছিল ক্লোরোডেন্ড্রাম ভিস্কো। ছেড়ে দে মন মায়ার বাঁধন, ওরে ছেড়ে দে মন মায়ার বাঁধন, মনমোহনী মহামায়া, সররিপু তারি কারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? জি ভালো আছেন। বহুদিন পর আবার আপনার সাথে সাক্ষাৎ হইলো স্যার। হ্যাঁ, আপনার সাথে একটা ভিডিও করে তো আমার 1 লাখের উপরে ভিউ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ স্যার। তে আপনি কি জাদু জানেন যে এই আপনি বন্যা আসলে সেটা আমার ভিউ বেশি হয়ে স্যার যায়? জাদু না, আল্লাহর যে সৃষ্টির লীলা, হ্যাঁ, এটা আপনি যেমন পরিচিত, আমিও চাই যে ঝোপ জঙ্গলে আল্লাহর লীলা খেলা। মানুষ যত্ন করে সবজি হইতে পারে না, কিন্তু আল্লাহ যেখানে অটোমেটিক সবজি হয়ে যায়। যেমন এই যে স্যার আজকে আসলাম এখানে একটা কাজে, আইসা দেখি স্যার এই যে কাকরোল, ও অমায়িক কাহিনী স্যার। হ্যাঁ দারুণ তো। এই যে জঙ্গলে কাকরোল, হ্যাঁ এটা হ্যাঁ। তো স্যার আল্লাহর একটা সৃষ্টির কঠিন উদাহরণ স্যার। এটা তো কেউ বন্যায়ও নাই, না লাগায়ও স্যার, নাই। না স্যার। কত সুন্দর সবুজ সবুজ কাঁকরোল। হ্যাঁ, এটা হচ্ছে বনজ কাঁকরোল যেটা পেকে আছে। তো এগুলো বীজ এখানে পড়লে হ্যাঁ বলে আবার নতুন গাছ হবে, এরপর থেকে আবার আবার আমরা নতুন নতুন গাছ পাবো। এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল এটা কিন্তু সম্পূর্ণ বনজ। জি স্যার। বনজ বলেই এটার সাইজ ছোট, জি স্যার। কিন্তু এর বৈজ্ঞানিক নাম মোমোডিকা ডিওইকাই আছে। তবে বনজ ভ্যারাইটি বা কাল্টিভার বলা যায়। এই কাল্টিভার এই জন্য কিন্তু এর সাইজ ছোট, তবু খাওয়া যায়, খাইতেও সেই একই রকম স্বাদ। তবে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এটার বনজ আবার কি। বনজ বলতেই সাধারণত আমরা যেটা কাল্টিভেশন করি এটা একটু বড় থাকে সাইজে, আর এটা ছোট, এটা কেউ লাগায়ও নাই। তবে এটা আবার মেল ফিমেল আছে। ও তার পাশে কাকরোলের উপর শেষ দেখতে পাচ্ছেন এই যে জি স্যার। গাছটা। জি স্যার। দেখেন তো এটার পাতাটা একটু ডলে দেখেন তো ঝাঁঝালো কিনা পাতাটা। জি স্যার, সেরকম কিরকম নাকে ধরছে স্যার। ও তো এটি হচ্ছে তোকমা। এই তোকমা গাছ হলো ওই পুদিনার ফ্যামিলি, তুলসীর জি ওই প্রত্যেকটা গাছ এই ফ্যামিলির গাছ, কিন্তু ওই ঝাঁঝালো থাকে। আর এই যে দেখছেন চমৎকার নীল নীল ফুল। জি স্যার। এরপর থেকে নীল ফুল, এরপর থেকে এই যে বীজ পাকছে এখন, জি স্যার। এই শীতের শেষে বীজ পাকবে, এটা হচ্ছে তোকমা। জি স্যার। এর হ্যাঁ এর বৈজ্ঞানিক নাম হিপটিস সোয়াভিওলেন্স। এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য এটা দূর করার জন্য ভালো একটা ঔষধ, এবং মেডিসিনালি এটা অনেক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আমরা সাধারণত রমজান মাসের শরবত খেয়ে থাকি। এরপরে এই যে আরেকটা গাছ দেখছেন, জি স্যার। একটু ক্লোজ যদি ভালো করে ধরি, এটার ফুল আবার দেখেন কোন কালার। ও এটা তো কুটুস কাটা। জি স্যার। এটা গোলাপিও হয়, হলুদও হয়, এর গায়ে কাটা কাটা থাকে। এর পাতাটা একটু ডলা দিয়ে দেখেন তো, ডলা দিতে হবে ভালো। হ্যাঁ এটা একটু সেন্ট অন্যরকম অন্যরকম স্যার। তাহলে প্রত্যেকটা গাছে আলাদা সেন্ট থাকে আলাদা না? সেন, ইয়েস। আর এটার সেন্টে নাকি মশাদুর হয়। হ্যাঁ এটা সেন্টে মশাদুর স্যার। হয়। আবার এই যে যে গন্ধটা, এতে বোঝা যায় এক এক গাছের এক এক কম্পোনেন্ট এই জন্য আবার এইটা দেখেন তো, এই যে মোটমুটি গাছ, এই পাতাটা একটু ডলা দেন তো কেমন লাগে। অন্য আরেকটা ফ্লেভার স্যার। এইটার গন্ধটা নিলে তো আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর। দেখছেন এবার ভালো করে দেখেন, দেখি জি আনোয়ার, এবার আমার ক্যামেরাম্যান দেখুক। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আমাদের ক্যামেরায় সহযোগিতা করেন সবসময় জি আমাদের অফিসার কলিগ আনোয়ার হোসেন, তাকেও সাধুবাদ জানাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মটমটি। এর বৈজ্ঞানিক ক্রোমোলিনা অডোরেটা। অডোরেটা শব্দের অর্থ অর্ডার, মানে গন্ধ। এর ভালো গন্ধ আছে দেখে এর নাম হয়েছে ক্রোমোলিনা অডোরেটা। দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বনজ গাছপালার উদাহরণ, এবং প্রত্যেক গাছে কিন্তু আলাদা আলাদা গন্ধ সুগন্ধ থাকে। কি গাছ স্যার? সরি ছিঁড়ে ফেলছি। এটা হচ্ছে গঙ্গা তারা। এটা আনোয়ারও বুঝে গেছে। এই গাছটা কিন্তু এখন ইনভেসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, যদি এর জন্য আমি দায়ী, কারণ আমি তখন বুঝি নাই যে আমি তো ফুল দেখে সেই মুন্সিগঞ্জ থেকে এনেছিলাম চিটাগাং রোড ভাটের চর থেকে, কিন্তু সেই গাছটা এখন ক্যাম্পাসের দখল করে নিয়েছে, জানতাম না। এটা গঙ্গা তারা। এটা সাধারণত এই ঝোড় জঙ্গলেই বেশি হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম অ্যাসিস্টেসিয়া গ্যাঞ্জেটিকা। তারপর মায়া ওই সামনে ওই লতানো গাছটা দয়া দয়ার নাহি আছে মায়া গো, মন তুমি মায়ায় ডুবিয়া
মন তুমি মায়ায় ডুবিয়া খুঁজছ বসে কামিনী কাঞ্চন, ছেড়ে দে মন মায়ার বাঁধন, মনমোহনী মহামায়া। ওহ দারুণ। এই যে বনের ফুল, একটু পর সন্ধ্যা নামবে, বেলা ডুববে বলেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে আছে। এই সম্পূর্ণ কি বনজ ফুল। জি স্যার। এটাকে বলা হয় আসাম লতা, কেউ বলে বেরাটি লতা, কেউ যশোরী লতা, কেউ জার্মান লতা বলে থাকে, চমৎ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে সাদা ক্রিম কালার ফুল। এর নাম, সাইন্টিফিক নাম হচ্ছে মাইকেনিয়া স্ক্যান্ডেন্স বা মাইকেনিয়া কোয়াড্রেটা অনেক সময় বলে থাকে। এটা হচ্ছে আসাম লতা বা বেরাটি লতা অনেক এলাকায় বলে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এটা কি? এটা কি স্যার? এটা তো, এটা আমার তো মনে হয় জিকা গাছ, জিকা গাছ। লেনিয়া করামেন ডেলিকা এনাকার্ডিয়েসি ফ্যামিলি অন্তর্ভুক্ত উদ্ভিদ। এইটা স্যার দেখেন একের ভিতর কত ও, কিছু। এইটা হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এইটা আজকে তো আমার মনে হচ্ছে আনোয়ার হাওলাদার আমাকে আজকে গাছ ঠেকাবেই, আমি সব বলতে পারি কিনা আমার সন্দেহ হচ্ছে। ও এইটা, জি স্যার। এটা হচ্ছে লতার ঢেকিয়া, ঢেকি শাক জানতেন না? জি জি সেটা হচ্ছে লতার ঢেকিয়া। এই যে উল্টা পিঠে দুই পাশে দুই যে সোরাস, জি এই সোরাসের মধ্যে বীজ হয়, জি। অর্থাৎ এর মধ্যে এটা কিন্তু নরমাল বীজ না, এটা ফার্ন জাতীয় উদ্ভিদ। এই বীজের মতো এটা পরে সোরাসের মধ্যে বীজ আছে, সেই বীজগুলো পরে কিন্তু নতুন গাছ হবে। সুবহানাল্লাহ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লাইগোডিয়াম ফ্লেক্সোসাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটাও জি, জি, এই দিকে। এবার সামনে যান দেখি আর কোনো নতুন গাছ পাওয়া যায় কিনা। স্যার এই যে এইটা, তো ওটা হচ্ছে এই যে আমরা সাধারণত সুরা আলু, বন আলু বা পাগলা আলু বলে থাকি। ক্যামেরা একটু ভালো করে দেখি। এটা হচ্ছে ডায়াসকোরিয়া, ডায়াসকোরিয়া সম্ভবত এটা ডায়াসকোরিয়া গ্ল্যাব্রা হবে। এর পাতা দেখতে পাচ্ছেন, এর ফুল সহ আরো গাছ আছে, সেটা আমরা দেখবো। নতুন কোন গাছ? এইটা স্যার। এইটা, এত ফুল টুল নাই, কিভাবে যে বলি। না আপনি পারবেন স্যার, হ্যাঁ আমার বিশ্বাস আপনি পারবেন স্যার। বলেন। একটু ধরতে পারছি। আমার মনে হয় আনোয়ার বলতে পারবে। আনোয়ার কি গাছ এটা? এটা তো এনা ছিল মারিচা গাছ কয়, বাংলা মারিচা। মারিছে। ওখানে আবার কি সাথে গর্ত আছে, শিয়ালের গর্ত, দেখেন জি। শিয়াল টাল বেরোইতে পারে, লাঠিও আনি নাই। না না গর্ত। তো আনোয়ার তাহলে গাছটা আবার দেখান। হ্যাঁ, দেখো। আনোয়ার যখন বলছে মারিছে, কিন্তু আমি জানি এটা দাঁতই গাছ, ও হ্যাঁ। দাঁতই। এটা গ্রিয়া নার্ভোসা বা গ্রিয়া মাইক্রোক্রস। অনেক সময় এখানে এর না আবার নাম আছে মাইক্রোক্রস প্যানিকুলেটা। তো ভালো করে দেখছেন তো গাছটা দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওইটার স্যার। নিচে আর একটা ছোট গাছ আছে হালাদার, দেখতেন? জি এই যে ছোট গুটি গুটি পাতা, এই যে এটা। জি এইটা এইটা ছোট এটা ছোট বলেন তো একটু পাতা। স্যার। হ্যাঁ এইটা একটু বলেন। জি, একটু ক্লিয়ার করে যদি ধরেন, কারণ দর্শকগণ দেখতে পাচ্ছে না। আনার আর একটু এই স্কিনে টাচ দেন যাতে ক্লিয়ার হয়। একটু দূরে আনেন আর একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে ডাক নাম বলা হয় পিন্ডি, কিন্তু এর বৈজ্ঞানিক নাম রুঙ্গিয়া পেকটিনেটা। এটা একান্থেসি, ওই যে বাসকের ফ্যামিলি। স্যার এইটা কি গাছ? এই যে ও, ওটা তো একটা লতানো, ফুল নাই, শুধু পাতা আছে। পাতা আছে স্যার। এটার আমরা দুধিয়া লতা বা চাই লতা বলে থাকি। আছে এর বৈজ্ঞানিক কাজ করার সাথে সাথে আপনি বলেন আপনার মাথায় কি স্যার ম্যাগনেট আছে নাকি স্যার? সেটা হইতে পারে। আল্লাহ তাআলা হয়তো আমাকে অন্য একটু কিছু রকম দিয়েছেন, তবে সবই হচ্ছে আল্লাহর সাধনার লীলা খেলা ব্যাপার। স্যার। এই দিক দিয়ে আসেন, ওদিকে গেলে তো শেষ আমাকে ঠকে ফেলবেন, আমি এসে বলতে পারবো না স্যার। স্যার আমি গাছ চিনি না, দুই চারটে গাছের নাম পারি, কারণ বাকি গাছের নাম শেখার জন্য আপনার সাথে আমি আর এই হিসেবে আছি। দুই চারটে কিভাবে পারেন? ওই আপনার কারণে। কাছেই শিখা স্যার। ও ধন্যবাদ। দেখেন তো সামনে কোন আনকমন গাছ বা আপনার চিনা গাছ আছে স্যার, কিনা। আমার চিনা গাছ তো দেখি না, তবে এইটা আমি চিনি না স্যার, এইটা একটু বললে ভালো হয়। হ্যাঁ, ওইটা ছাড়েন, এবার হাওলাদার ক্লোজ নেন। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার বনে বাজারে রাস্তাঘাটে অ্যাভেলেবেল একটু দেখতে পাই। টাচ দেন, টাচ দিলে ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ওই বন ওকরা। বনুকরা না? এটা হচ্ছে বন ওকরা, সাইন্টিফিক নেম ট্রাইম ফেটা রম্বাইডিয়া। টাইম ফেটা রম্বরিয়া। রম্বাইডিয়া, ওই যে রম্বাইডিয়া। দেখেন লোব আছে, তিনটা পাতার লম্বা লম্বা লোব আছে না, চোখা চোখা। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে এইটা চিনা নিয়ম। আর হলুদ ফুল ফ্যামিলি মালভেসি। আর এটা বন ওকরা বলে, কেউ কেউ ভুল ক্রমে একে বন ঘাগরা বলে থাকে, কিন্তু বন ওকরাটাই বলা শ্রেয়। এখন তো প্রায় গাছই বলে ফেললাম। আমরা এই যে এখানে শন গাছও দেখতে পাচ্ছি কি? স্যার, হুম, মাঝখানে যেটা শোন। ও, এটা কিন্তু যে
ইম্পেরাটর সিলিন্ডিকা না? হ্যাঁ এই তো মানে আমি আর কি বলবো, আনোয়ার তো আমার চেয়ে বেশি বলে ফেলছে। আর এখানে আর একটা গাছ আছে, আমি এটা আনোয়ারকে বলবো এটা চেনা কি? এইটা এইটা একটু চেনান না? হ্যাঁ এইটাই অ্যাভেলেবেল। দেখছেন? এই গাছটার নাম কি আনোয়ার ভাই বলেন? না এটা নাম পারি না স্যার, পারেন এটার না? নামটা আপনি বলেন স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আনোয়ার একটু ভালো করে ধরেন তো নিচের দিকে। হ্যাঁ আনোয়ার হাত ছড়ান। এইটা হচ্ছে এই সাভার এলাকায়, গাজীপুর এলাকার মানুষ বা টাঙ্গাইল এরা বলে বাহস। বাহস এর বৈজ্ঞানিক নাম পারমাকসি ল্যাটিফোলিয়া। এটা আগে আমরা এটা পারমাকসি আর্টিকুলারিস বলতাম বা বরেরি আর্টিকুলারিস বলতাম। তাহলে আজকে তো অনেক গাছ চেনা হলো। আমি যখন বিশ্ববিদ্যালয়ে বিচরণ করি তখন আপনার নাম কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ছাত্রছাত্রী বলে যে ভাই আমরা তো একটা গাছ পাইছি, গাছটা একটু পরিচয়, আপনি তো উদ্ভিদ বিজ্ঞান বিভাগে চাকরি করেন। আমি কিছু না, আপনি যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে যার কথা বলছেন সে হচ্ছে আমাদের আব্দুর রহিম ভাই। উনি এই গাছের উপর আল্লাহর রহমতে তার একটা শক্তি দিয়েছে। এই শক্তি সবার তো হয় না। এই জ্ঞান চর্চায় উনি নিজেকে ব্যস্ত রাখে। 4:30টার পর আমার অফিস টাইমের পরে আমি আপনার সাথে যে একটু সময় দিতে পারি এবং মানুষের যে গাছ থেকে যে অক্সিজেনটা নেয়, এই গাছ যদি পৃথিবীতে না থাকতো এই অক্সিজেন নিতে পারতো না। ধন্যবাদ। স্যারের পেজটাকে আপনারা ফলো দিবেন, লাইক করবেন। একমাত্র বিশ্বকে জাগ্রত রাখার জন্য, গাছকে পরিচিত করার জন্য স্যার এই ভিডিওটা অক্লান্ত পরিশ্রম করে এবং এখান থেকে উনি শুধু গাছ পরিচয়ের জন্যই উনি দৈনিক অক্লান্ত পরিশ্রম করে। ধরে সুন্দরবন থেকে শুরু করে যে কোনো ফরেস্ট এরিয়ায় উনি যায় এবং গাছ সম্পর্কে ভিডিওর মাধ্যমে সবাইকে পরিচয় করে। ধন্যবাদ স্যার।